ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আপনারা ধারাবাহিকভাবে প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শন নিয়ে আমার আলোচনা শুনে অনেকেই খুব উৎসাহ যোগাচ্ছেন আমায়, সেটা আমারও পরম প্রাপ্তি। তাই এই প্রাণারাম চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই এবং অবশ্যই প্রাণারাম যে চ্যানেল, এই প্রাণারাম চ্যানেলের যিনি মূল দায়িত্বে রয়েছেন সেই পবিত্রবাবুকেও আমি আমার শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই। কারণ তিনি প্রথম থেকেই যেভাবে আমাকে উৎসাহিত করেছেন বা প্রতি রবিবারেই শনিবার দিনে বিশেষ করে রাত্রি জেগে উনি এগুলিকে আপনাদের সামনে রবিবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, ওনাকে এই ভাবধারার যে মূল সুরটি উনি ধরে ফেলেছেন সেটাই উনি শ্রদ্ধার যোগ্যতা অর্জনকারী একজন মানুষ রূপে পরিচিত। আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার অধিকাংশ এই ভার্চুয়াল সংযোগটি কিন্তু পবিত্রবাবুর মাধ্যমেই ঘটে চলেছে, সেটি আমরা লক্ষ্য করছি। তাই তাকে আবারও শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে শুরু করছি নিবেদিতার ভারত দর্শনের 28তম পর্ব। গত সপ্তাহটি নিবেদিতার উপরে কালীর প্রভাব নিয়ে আলোচনা হয়েছিল, যেহেতু কালী পুজো ছিল। আমরা তার আগের সপ্তাহ অর্থাৎ 26তম পর্বে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নিবেদিতার উপরে প্রভাব বা নিবেদিতার জীবনকে কিভাবে আলোড়িত করেছিল ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে, সেটি আমরা অনেকটাই আলোচনা করেছিলাম এবং সেদিনে বলেছিলাম 26তম পর্বে বিশেষ করে যে আরও অনেক অনেক দিক বাকি রয়েছে। নিবেদিতার এই স্বল্প পরিসর ভারতবর্ষে কর্মকাণ্ডের মধ্যে এমন এমন দিক রয়েছে, গা শিউরে উঠে আমার। আমি যেহেতু এই নিবেদিতার ভারতবর্ষের কাহিনীর মধ্যে প্রায় গাছে গাছে বললে ভুল হবে, ডালে ডালে ভুল হবে, আমি পাতায় পাতায় পৌঁছাবার চেষ্টা করতে গিয়ে এমন এমন জিনিসের সন্ধান পেয়েছি যেগুলি অবশ্যই আপনাদের সামনে আমি পরপর অধ্যায়ের মধ্যে তুলে নিয়ে আসার চেষ্টা করব। আমার গভীর তপস্যা নিবেদিতাকে নিয়ে, আমার গভীর চিন্তা, আমার গভীর বিশ্বাস এবং আমার গভীর শ্রদ্ধা নিবেদিতার প্রতি এইভাবেই প্রতিফলিত হবে নিবেদিতার ভারত দর্শনের প্রতিটি অধ্যায়ের মধ্যে, এটি আমার দৃঢ় বিশ্বাস। নিবেদিতার এই ভারত দর্শনের শ্রীরামকৃষ্ণ পর্বটি আজকে আমার শেষ করার ইচ্ছে রয়েছে, তাই একটু সময় হয়তো এতে বেশি লাগতে পারে। এই নিবেদিতা সম্পর্কে একটি বই রচনা করেছিলেন ডক্টর নিবাই সাধন বসু মহাশয়, একসময় এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি ছিলেন এবং তিনি বিশ্বভারতীর উপাচার্য ছিলেন। তার একটি বিখ্যাত বই রয়েছে উইলিম্বন্টনের মার্গারেট। এই বইটির তিনি 25 পাতাতে একটি অসাধারণ কথা লিখছেন। তিনি বলছেন, এক মহীয়সী চরিত্রের ক্রম উদ্ঘাটনের পেছনে যার প্রত্যক্ষ ও পরোক্ষ চালিকা শক্তিটি ছিলেন শ্রীরামকৃষ্ণ। এটি বোধহয় তার পক্ষে উপযুক্ত একটি বিশেষণযোগ্য বাক্য নিমাই সাধন বসুর লেখনীর মধ্যে প্রকাশ পেয়েছিল। সেটি আমার অন্তত নিবেদিতার ভারত দর্শনের সন্ধানে বেরিয়ে এটি উপযুক্ত বাক্য বলে আমার মনে হয়েছে। নিবেদিতা ভারতবর্ষে আসার পর থেকে যেসব কাহিনীগুলি ঘটেছিল একটি একটি করে যদি আমি আলোচনা যেগুলি করেছি সেগুলির পাশাপাশি যদি তার বিশেষ করে কালিদি মাদার যে বইটি তিনি প্রকাশ করেছিলেন এবং আরেকটি বিখ্যাত তার আর্টিকেল স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ওই ম্যাক্স মুলারের
শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ সেইং এবং দ্য রিয়েল মহাত্মা লেখা যে তার বিষয়বস্তু, এই দুটি দিনের রিয়েল মহাত্মাটি তার 1896 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আর 1898 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় স্টেটসম্যান পত্রিকাতে। এই যে স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, যেটি 1896 খ্রিস্টাব্দের রিয়েল মহাত্মাটি তার অনেক আগে প্রকাশিত হয়, সেটি 19th সেঞ্চুরিতে প্রকাশিত হয়। কিন্তু এই স্টেটসম্যান পত্রিকায় ম্যাক্স মুরারের লেখাটি, বইটির সমালোচনা হয়, সেটি 1898 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। এই দুটি লেখা, তার রচনা, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে যারা অনেক তথ্য নিয়ে আলোচনা করে থাকেন বা পড়াশোনা করে থাকেন, যারা শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গ লাভ করেছেন, তারাও বোধহয় এত গভীরে প্রবেশ করতে পারেননি। যে শ্রীরামকৃষ্ণদেবের ছায়াসঙ্গীর মতো তাকে সমস্ত দিক দিয়ে বাজিয়ে নিয়েছেন তার মানসপুত্র তথা তার জীবনের সবচেয়ে পরীক্ষক এবং কাছের মানুষটির নাম স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ যখন তার গিরিশচন্দ্র ঘোষের দ্বারা আদিষ্ট হন যে শ্রীরামকৃষ্ণদেবের একটি জীবনী সম্বলিত পুস্তক রচনা করো না কেন, তার উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জিসি, গিরিশচন্দ্র ঘোষকে স্বামী বিবেকানন্দ জিসি বলে ডাকতেন, জিসি তুমি আর যাই অনুরোধ করো, এরকম শক্ত কঠিন কাজটি আমার তুমি দিও না, সেটি কখনোই আমার দ্বারা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ আসলে অনন্ত ভাবময় একটি সত্তা। তার এক একটি ভাবকে নিয়ে এক একটি উপন্যাস রচনা হয়ে যেতে পারে, ঝুড়ি ঝুড়ি কাহিনী রচনা করা যেতে পারে। তার পূর্ণাঙ্গ জীবন রচনা করার ক্ষমতা বা আমার জীবনে এখন আয়ত্ত করার মতো অবস্থায় নেই। অর্থাৎ এই অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে আলোচনা করার দুঃসাহসিকতা তার নেই, সেটি বোধহয় স্বামী বিবেকানন্দ বোঝাতে চেয়েছিলেন। তিনি বলছেন যে হয়তো শিবগড়তে গিয়ে বাঁদর গড়ে বসবো, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবকে প্রকাশ করতে গিয়ে তার ভালো গুণগুলির সমস্ত দিকের হয়তো বিশেষ বিশেষ দিনগুলিকে প্রকাশ করতে আমি পারবো না বা সমর্থও হব না। তাই পূর্ণাঙ্গ শ্রীরামকৃষ্ণ, ওই শিবের মতো যার চরিত্র, তাকে প্রকাশ করতে গিয়ে আমি তাকে হয়তো ছোট করে ফেলব। এটি তার নিজের কাছের মানুষ স্বামী বিবেকানন্দের মুখ থেকে এই কথা শুনেছিলাম। সেখানে নিবেদিতা মাত্র অল্প দিনের জন্য এই দেশে এসেছেন। তার গুরুর মুখ থেকে এবং শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদের মুখ থেকে যা যা শুনেছেন এবং ম্যাক্স মুলারের লেখা বই পড়ে যেটুকু জেনেছেন, সেগুলো পড়ে এত তার গভীরে যাওয়া, সেটি তার কালিদি মাদার রচনার মধ্যে অনেকটা প্রকাশ পেয়েছে। তিনি সুন্দরভাবে সেখানে যেসব বর্ণনাগুলি করেছেন, কিছু কিছু আলোচনার মধ্যে আনলেই বোধহয় সেটি পরিষ্কার হয়ে যাবে। তিনি এই কালিদি মাদারের 3য় অধ্যায়ে যে বর্ণনাগুলি দিয়েছেন, সেগুলির কিছু কিছু অংশ যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলেই বোধহয় যথেষ্ট হয়ে যাবে নয়, এবং আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে যে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে নিবেদিতার ধারণা কী ছিল বা নিবেদিতার জীবনে শ্রীরামকৃষ্ণদেবের প্রভাব কতখানি পড়েছিল। তিনি এই কালিদি মাদারের যে 3য় অধ্যায়, সেখানে তিনি 2জন মানুষকে এনেছেন, 2 সেন্ট অফ কালিস। এই 2 সেন্ট অফ কালিস মধ্যে 2জন যে সন্ত বা 2জন যে মহামানব তথা ভারতবর্ষের আধ্যাত্মিক চরিত্র, সেই দুটি রামপ্রসাদ এবং শ্রীরামকৃষ্ণদেবকে এনেছেন। সেখানে আলোচনা করতে গিয়ে তিনি শুরু করেছেন একটি সুন্দর কথা দিয়ে। রামপ্রসাদকেও তিনি চর্চা করেছেন এবং শ্রীরামকৃষ্ণ দেবকেও তিনি চর্চা করেছেন। চর্চা করতে গিয়ে তার সাধারণ মাথায়
তার বুদ্ধিতে যেটুকু ধরা দিয়েছে সেটুকুকে প্রকাশ করেছেন। সেটি কিন্তু সর্বলোক বা সবাই হয়তো সমর্থন নাও করতে পারে, কিন্তু তার যে দৃষ্টিতে যেটি ধরা দিয়েছে সেটিকে যেভাবে প্রকাশ করেছেন সেটিকে কিন্তু আবার কেউ আমরাও অস্বীকারও করতে পারবো না। তিনি ওই শুরুতেই যে কথাটি বলছেন, তিনি বলছেন রামপ্রসাদের মতো ঈশ্বরের জন্য মানুষের আকুতির কবিরূপে নয়, মানব সন্তানের জন্য স্বয়ং বিশ্ব মাতার ভালোবাসার অবতার রূপে শ্রীরামকৃষ্ণ তথা পরমহংসদেবের আবির্ভাব। তার চরণে প্রণত হয়ে তার কথা শুরু করব। অর্থাৎ ওই কালিদি মাদারের 3য় চ্যাপ্টারে এই টু স্যান্ট অফ কালী আলোচনা করতে গিয়ে তিনি ভারী সুন্দর কথাটি বলছেন। তিনি বলছেন কাউকে ছোট করছেন না, তিনি রামপ্রসাদের কথা বলছেন। তিনি ঈশ্বরের জন্য মানুষের আকুতির কবি। রামপ্রসাদকে কত সুন্দর বিশেষণে বিশেষিত করছেন। আর শ্রীরামকৃষ্ণদেবকে এখানে বলছেন মানব সন্তানের জন্য স্বয়ং বিশ্বমাতার ভালোবাসার অবতার রূপে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। কত সুন্দর কথা। কাউকে ছোট করছেন না, কিন্তু প্রত্যেকেরই তার নিজস্বতাটিকে যেন আলাদা আলাদাভাবে প্রকাশ করছেন নিবেদিতা। এটি আমাদের চিন্তাতে আসে না। সেখানে তিনি আরো লিখছেন যে এই মানুষটির তিরোধানের ঘটনার মাত্র কিছুকাল আগে কলকাতার অদূরেই দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্যানে তার শিক্ষাদান স্তব্ধ হওয়ার মাত্র অল্প কিছু বছর অতিক্রান্ত হয়েছে। তার মধ্য দিয়ে দেবতা সব প্রকাশ হয়েছিলেন। যে যারা তাকে দেখেছেন, যে দেখেছেন তাকে বা জেনেছেন বা জানতেন, ভালোবাসতেন, তাদের অনেকেই আজও তার কথা বলতে গিয়ে রুদ্ধ নিঃশ্বাসে বলেন প্রভু আমাদের। অহংয়ের সামান্যতম তার মধ্যে ছিল না অবশিষ্ট তার জীবনে। শোনা যায় তিনি কখনো আমি বা আমার শব্দটি ব্যবহার করতেন না। এগুলি সব নিবেদিতা তার ধারণা থেকে বা তার শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদের কাছ থেকে যা যা শুনেছিলেন তার উপলব্ধি নির্যাসটুকু এই লেখার মধ্যে প্রকাশ পেয়েছে আমি মনে করি। তিনি আরো বলছেন যে এই যে মানুষটি, তিনি আত্মার আলাদা আলাদা প্রকাশ তিনি প্রত্যেকটি মানুষের মধ্যে লক্ষ্য করেছেন এবং তিনি একটি মহা জীবন যাপন করেই শান্ত থেকেছেন। আপনারা যে যার মতো করে নিজেরা তাকে ভেবে নিতে পারেন, কিন্তু তিনি একটি মহা জীবন যাপন করেই আনন্দে কাটিয়ে গেছেন। শাস্ত্র না পড়েও বেদ বেদান্তের জীবন্ত বিগ্রহ রূপে পরিগণিত হয়েছেন। লোকমাতা নিবেদিতাতে শঙ্করী প্রসাদ বসু নিবেদিতার কথাগুলিকে বিভিন্ন দিক দিয়ে সংগ্রহ করতে গিয়ে তার নিজের মনের মধ্যে একটি ভারী সুন্দর কথা ভেসে বেড়াচ্ছিল। সেটিকে তিনি বললেন, ঠাকুর এবং স্বামীজিকে নিবেদিতা কখনোই আলাদা রূপে দেখতেন না। সবসময় তিনি ভাবতেন এটি একটি অখণ্ড সত্তা, একই আত্মার আলাদা আলাদা সত্তায় প্রকাশ মাত্র। নিবেদিতাকে তিনি এই শঙ্করী প্রসাদ বসুর কথা যেটি বলছিলাম, তিনি বলছেন যে আমরা বিবেকানন্দকে যে পর্বতের গিরি সিংহ রূপে কল্পনা করি বা ভাবি, বা নিবেদিতা ভেবেছিলেন যে বিশাল এক পর্বত, তার গিরি সিংহ সর্বোচ্চ যেটি তার নাম বিবেকানন্দ। তার পরের লাইনে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই পর্বতেরই ভূগর্ভস্থ চেহারাটি, অর্থাৎ
স্বামী বিবেকানন্দ যে পর্বতের গিরিশৃঙ্গরূপে সর্বোচ্চ শৃঙ্গরূপে বিরাজমান, শ্রীরামকৃষ্ণ সেই পর্বতেরই ভূগর্ভস্থ পীঠস্থান, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেব থেকে উদ্ভূত স্বামী বিবেকানন্দকে উচ্চ শির বলে পরিগণিত হয়ে চলেছে। এমন সুন্দর কথাগুলি স্বামী বিবেকানন্দ সম্পর্কেও আমরা ভাবতে পারি না, শ্রীরামকৃষ্ণ দেব সম্পর্কেও ভাবতে পারি না। যেটি নিবেদিতার ধারণার মধ্যে প্রকাশ পেয়েছিল সেটি তিনি কালিদি মাদারের মধ্যে লিখেছেন। তিনি একটি জায়গায় আরো সুন্দর একটি কথা বলছেন, শ্রীরামকৃষ্ণ দেব এত পবিত্র, সেই পবিত্রতার স্বরূপটা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, তিনি শুধু পবিত্র নন, তিনি স্বয়ং পবিত্রতা স্বরূপ। পবিত্রগুলো যেখান থেকে আসে, ওই পবিত্রতা স্বরূপ, সেখান থেকেই পবিত্র শব্দটি যেন চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। কিন্তু মূল সত্তাটির নাম পবিত্রতা স্বরূপ যে ব্যক্তিত্ব, তার নাম শ্রীরামকৃষ্ণ দেব। এত সুন্দরভাবে বিশ্লেষণ করছেন কালিদি মাদারে, প্রতিটি শব্দের মধ্যে যেন শ্রীরামকৃষ্ণকে বারবার পড়তে ইচ্ছে করছে। তিনি এক জায়গায় লিখছেন ওই কালিদি মাদারে, তিনি বিশ্ব মানব সর্বাত্মক সর্বজনীর মনের অধিকারী, তথাপি সবকিছুই সেখানে এক ঐক্যে পরিণতি পেয়েছিল। শুধু পেয়েছিল নয়, তার প্রশান্তি আজও যেন ছোট্ট ঘরটাকে আচ্ছন্ন করে রেখেছে। নিবেদিতা চলে গেছেন যেন সেই ছোট্ট ঘরটি, দক্ষিণেশ্বরে যে ঘরটিতে শ্রীরামকৃষ্ণ বাস করতেন, যেখানে দুটি খাট ছিল, একটি ছোট খাট, সেটিতে তিনি বসে ভক্তদের সঙ্গ করতেন, পাশে একটু বড় খাট, সেটিতে তিনি শয়ন করতেন। সেই ঘরটি সম্পর্কে এত সুন্দর বর্ণনা দিচ্ছেন যেন চোখের সামনে ভেসে উঠবে সেই ছবিটি। সেখানে তিনি বলছেন, যে ঘরটিতে একদা তিনি বাস করতেন, সেই বিরাট ধ্যানতরুর নিচে আজও তা বিরাজ করছে এক পরাক্রান্ত উপস্থিতির মতো। সেই ছোট্ট ঘরটি যে দেখেছে, বা আমি যেভাবে দেখে এসেছিলাম, কি সুন্দরী না বোধ হয়েছিল। নিতান্তই অকিঞ্চিৎকর। সারা রাত যদি সেখানে বসে থাকা যায়, তার মধ্যে একটি শিহরণ জাগতে বাধ্য হবে। কত রাত হয়েছে, সন্ধেবেলা গিয়ে দেখেছি ক্ষুদ্র প্রদীপের আলোয় বিছানার একান্ত পবিত্র আচ্ছাদনটি এবং প্রভুর প্রতিকৃতির সম্মুখে যখন পুষ্পরাজি শোভাবর্ধন করছে, তখন ওই প্রদীপের আলোটি যদি কেউ তুলে ধরে, প্রদীপটি তুলে ধরে দেখা যায় তার ছায়াগুলি যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। মনে হয় যেন কোনো এক অজ্ঞাত ঊর্ধ্ব লোক থেকে নেমে এসে তারা সাষ্টাঙ্গ প্রণিপাত করছে। বাইরের বর্ণনা দিচ্ছেন, জুন মাসে বাগানের উদ্যানের করবীরা আন্দোলিত হয়ে গোলাপের কানে কানে কথা বলছে। বড় বড় পণ্ডিত ও প্রবল প্রভাবশালী ব্যক্তিগণ এখানে এসে গৌরবান্বিত বোধ করতেন এবং প্রভুর কাছে তাদের মনে হতো এরা যেন শিশু। সম্পদ ও বিদ্যাতে যে পৃথিবীতে যে কোনো পার্থক্য সৃষ্টি করতে পারে, এটা তিনি ভাবতেই পারতেন না। বিশিষ্টদের সঙ্গ ত্যাগ করে দুশ্চিন্তাগ্রস্ত সাধারণ নারীর ঘরের কথা মন দিয়ে তিনি শুনতেন। দরিদ্র মানুষ এসে পৌঁছালে, কোনো বড় লোকের কোনো দান সামগ্রী আসলে আগে তিনি গরিবেরটি সানন্দে গ্রহণ করতেন। এই রকম মানসিকতার মানুষ ছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরটি যেন তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন, সেই জন্য যেন এইসব কথাগুলি বলছেন। তিনি আরো লিখছেন যে পাশ্চাত্যের একজন সুপরিচিত ধর্মপ্রচারক কেশব সেন ঈশ্বরের মাতৃভাবকে সাধনার ও প্রচারের বিষয়ে তিনি নির্লিপ্ত থেকে যান, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেব এই মাতৃভাবকে প্রকাশ করতে গিয়ে নিজের মাতৃভাবটি যেন তার মধ্যে প্রকাশিত হয়ে গেছিল।
অর্থাৎ ঈশ্বরের মাতৃভাবটি তার মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছিল। তিনি যেন নিজেই একটা স্বয়ং মাতৃসত্তা। গ্রাম্য কৃষিজীবী একটি ব্রাহ্মণ পরিবার হতে আগত, প্রায় নিরক্ষর, মৌলিক চিন্তা ও ব্যাপক অনুশীলনের হিসাবে বিরাট পণ্ডিত ছিলেন শ্রীরামকৃষ্ণদেব। এটি বললে ভুল হবে না। পাণ্ডিত্যের দিক দিয়ে হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন তার ছিল না ঠিকই। পাণ্ডিত্যে মূল সুর যেখান থেকে আসে, তার যে পাণ্ডিত্য, সেটা মৌলিক চিন্তা বলুন বা ব্যাপক অনুশীলনের দ্বারা বলুন, সেটি কিন্তু তার মধ্যে প্রকাশিত হতো। ভালোবাসা শেষ পর্যন্ত সকলের হৃদয় জয় করে নেন, এটা শ্রীরামকৃষ্ণদেবের জীবনের মধ্যেই প্রকাশিত হয়েছিল। একজন জাগতিক বিষয়ে শিক্ষা দিচ্ছেন, ফোঁস করে ভয় দেখাতে বলছেন, কামড়াতে নিষেধ করছেন। অন্য কোনো গভীরতর মুহূর্তে আবার বলছেন, বর্ণমালার ৩৬টির মধ্যে ৩টি স আছে, দন্তেস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব। এই ৩টি অক্ষরকে তিনি সহ্য গুণের সাথে তুলনা করছেন। এভাবে দিনে দিনে এক অপূর্ব ভালোবাসা এবং ত্যাগের জ্বলন্ত ভাব শিষ্যদের মানব জমিনে বয়ন হয়ে চলেছিল, যেটি শ্রীরামকৃষ্ণদেব তার নিজের জীবনে দেখেছেন এবং দেখিয়েছেন। অবশেষে এলো শুক্লপক্ষের এক গ্রীষ্মকালীন রাত্রি। তার চারপাশে শিষ্যরা সমবেত। তারা বুঝতে পেরেছেন এবার সময় হয়েছে চলে যাবে, সেই পরলোকে প্রস্থানের সময়, যেখানে যেতে পারলে আর প্রত্যাবর্তনের ঘটনা ঘটবে না কোনোদিনই। পরে রাত্রির অন্ধকারে এলেন একজন স্ত্রীলোক, যার পায়ের কাছে বসে তাকে মা বলে ডেকে মৃদুস্বরে রোদন করতে লাগলেন। সেই শিষ্য আর কেউ নয়, তিনি তার স্ত্রী। বিনা দ্বিধায় সংস্কারপন্থীদের ও তিনি সঙ্গদান করেছেন। তেমনি আগ্রহের রঙ্গ সম্ভারের মধ্যে অধিকৃত শিল্পীদেরও তার নিজের কোলের মধ্যে আশ্রয় দিয়েছেন। তা সত্ত্বেও রক্ষণশীলেরা তাকে পুজো করতেন। শিশুর মতোই তিনি ঈশ্বরকে জানার কি ব্যাকুলতা! শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে নিবেদিতার দুটি কথা ওই ম্যাক্স মুলারের সমালোচনা করতে গিয়ে, লেখা রচনাগুলিকে সমালোচনা করতে গিয়ে স্টেটসম্যান পত্রিকায় 3টি প্যারা ধরে যেসব কথাগুলি লিখেছেন, তার নির্যাসটি ছিল শ্রীরামকৃষ্ণদেবের জীবনের কাহিনীর সারাংশ স্বরূপ 3টি শব্দ। একটি হচ্ছে সমন্বয় আচার্য। সমস্ত ধর্মকে নিজের জীবনে গ্রহণ করে, সত্য বলে প্রমাণ করে তিনি সমন্বয় আচার্য হয়ে গেছিলেন, সমস্ত ধর্মের সমন্বয়াচার্য। তাই বোধহয় তার পার্শ্বদরা বলতে পারতেন যে একজন হিন্দু আরো ভালো হিন্দু হবে যদি শ্রীরামকৃষ্ণদেবের জীবন আলোয় নিজেকে একটু ঝালিয়ে নেন। মুসলমান আরো ভালো মুসলমান হবেন যদি তার কোরআনটিকে একটু ভালো করে শ্রীরামকৃষ্ণদেবের জীবন আলোয় ঝালিয়ে নেন। খ্রিস্টানরা আরো ভালো খ্রিস্টান হবেন যদি তার বাইবেলটিকে শ্রীরামকৃষ্ণদেবের জীবন আলোয় একটু ঝালিয়ে নেন। হিন্দুদের ক্ষেত্রেও তার গীতাটিকে শ্রীরামকৃষ্ণদেবের জীবন আলোয় যদি একটু ঝালিয়ে নেয়, প্রকৃত হিন্দু আরো ভালো হিন্দু হতে পারবে। এই যেন শ্রীরামকৃষ্ণদেবের জীবন এবং সমস্ত ধর্মের জীবন কাহিনীগুলি থেকে আলাদা আলাদাভাবে থেকেও তারা সৎ এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হতে পারবে। যত মত তত পথ শব্দগুলি থাকবে, কিন্তু কেউ কাউকে ঘৃণা করবে না। সকলের ভালো ভাবগুলি নিয়েই তারা নিজেদের মতো করে এগোবেন। কাউকে অহিংসা থেকে মুক্ত থেকে, হিংসা থেকে মুক্ত থেকে অহিংসায় থাকবে, অপরের প্যারালাল ভাবে অপরের সাথে চলবে। তার ভালো গুণগুলি দেখে নিজের ভালো গুণগুলিকেও তারা
নিজেরা নিয়ে এগিয়ে চলবেন। অর্থাৎ যত মত তত পথটি থাকবে, কেউ কাউকে হিংসা করবে না, প্রত্যেক মতকেই শ্রদ্ধার সাথে গ্রহণ করবে এবং বিশ্বাস করবে। প্রত্যেকের মধ্যেই সত্যতা রয়েছে। কেবলমাত্র যে লোকগুলি সেই ধর্মমতটি প্রচার করছেন, তাদের সততা, তাদের বিশ্বাস, তাদের নিজেদের ওই ধর্মে নিমজ্জিত হওয়াটি শ্রীরামকৃষ্ণদেবের জীবনের মধ্যেই যেন খুঁজে পাওয়া যায়। তাই শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে যে তিনটি ভাব রয়েছে, সেটি হচ্ছে সমন্বয় ভাব, যত মত তত মতের ভাব, তৃতীয়টি মাতৃভাব। নারী জাতিকে পৃথিবীর ইতিহাসে এত বড় সম্মান বোধহয় আর কোনো ধর্মগুরু সেইভাবে দিয়ে উঠতে পারেননি, যেটি শ্রীরামকৃষ্ণদেব করেছিলেন। নিজের স্ত্রীকে স্বয়ং ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই তিনি নিজের মধ্যে সেই মাতৃভাবটি, স্ত্রীর মধ্যে যে মাতৃভাবটি, মা ভবতারিণীর মধ্যে যে মাতৃভাবটি, তার জন্মদাত্রী মায়ের মধ্যে যে মাতৃভাবটি, সেটি বিশ্ব মানবের আসল শক্তির স্বরূপ। তিনি বলেছেন, এই সমস্ত শক্তির আধার এই নারী, যা জগৎকে আলোকিত করে রেখেছে, সেই শক্তিতেই আমরা বলীয়ান। অর্থাৎ এই নারী শক্তি ভারতবর্ষের ঈশ্বরীয় শক্তির মূল সত্তা। সেটি নিবেদিতা পিতৃ ভাবটি যে পাশ্চাত্যে ছেয়ে রয়েছে, ভারতবর্ষে এসে তার অন্য রূপটি দেখলেন। নারী চরিত্রটি ভারতবর্ষকে পৃথিবীর মানুষের জন্য সংরক্ষিত রেখেছে। মাতৃভাবটি শক্তির আসল উৎস। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আর দীর্ঘায়িত করব না, হয়তো অনেক কিছু বলার ছিল। কালিদি মাদারে আরো অনেক ঘটনা রয়েছে। সেখানে সেই সব লেখাগুলির মধ্যে আমরা গেলে হয়তো এই নিবেদিতা এবং শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আলোচনার শেষ হবার থাকবে না। আরো বহুদিন আমরা এগোতে পারবো। যারা বিশেষ করে লোকমাতা নিবেদিতা পড়েছেন, তারা শঙ্করী প্রসাদ বসুর যেসব লেখাগুলি রয়েছে, অনেক তথ্যের অবতারণা রয়েছে। সেগুলি সত্যি আমাদেরকে খুব আলোড়িত করে। যারা পড়াশোনা করেন তারা নিশ্চয়ই এগুলি দেখে থাকবেন। যে কথাটা দিয়ে আজকে শেষ করব, যেহেতু শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে বলে শেষ করা যায় না, তাকে লিখে শেষ করা যায় না, তাকে বর্ণনা করে শেষ করা যায় না। নিবেদিতাও তারই সন্ধান যে দিয়েছেন ওই কালিদি মাদারের ওই টু স্যান্ট অফ কালিস আলোচনার মধ্যে শেষে একদম লিখছেন, প্রাচীন ভারতের প্রজ্ঞা যে বৃথা বস্তু নয়, জগতের কাছে সেই সত্যের তিনি সাক্ষী স্বরূপ। একথা অবশ্যই সত্য। আর কোনো দেশে তার জন্মগ্রহণ সম্ভব ছিল না, কিন্তু একথা সত্য নয় যে তিনি কেবল একমাত্র ভারতের আত্মাকেই প্রকাশ করেছেন। তার মধ্যে সমগ্র মানব জাতির অনুভূতি ও চিন্তা এসে মিলিত হয়েছে। কালীগত প্রাণ রামকৃষ্ণ মানবতার প্রতিনিধি। আজ নিবেদিতার এই কথাগুলির সাথে সুর মিলিয়ে আমি বলি, কালীগত শ্রীরামকৃষ্ণ আমাদের মতো মানব জাতির শুধু প্রতিনিধি নয়, তিনি মানব জাতির মানব আত্মা স্বরূপ। যার মধ্যে শ্রীরামকৃষ্ণ ভাব এসে পৌঁছেছে, তিনি শুধু মানব জাতির আদর্শ নয়, তিনি নিজে স্বয়ং ঈশ্বর স্বরূপ। সেটি অনুভব করতে পারবেনই। এটা সত্য, কারণ শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব ঈশ্বর লাভিত মনুষ্য জীবনের উদ্দেশ্য। তার প্রথম এবং শেষ কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ। এই অনুভূতি আসবেই আসবে যারা শ্রীরামকৃষ্ণদেবকে পাশে রেখে এগিয়ে চলেছে, কাছে রেখে এগিয়ে চলেছে, অন্তরে শ্রীরামকৃষ্ণদেবকে সাথে নিয়ে এগিয়ে চলেছেন। তাদের সকলকে আমার আভূমি প্রণতি জানিয়ে আজকে নিবেদিতার ভারত দর্শনে 28তম পর্ব এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 28তম পর্বে যে আলোচনাটি করা হলো এইমাত্র,
তার মধ্যে সামান্য একটু ত্রুটি রয়ে গেছে, সেটি সংশোধনী হিসাবে আমি আপনাদের সামনে জানিয়ে রাখছি। নিবেদিতার এই স্টেটসম্যান পত্রিকায় যে ম্যাক্স মুলারের বই এবং তার আর্টিকেল রিয়েল মহাত্মা, যে তার আর্টিকেল 19th সেঞ্চুরিতে প্রকাশিত হয় এবং তার 2 বছর পরে অর্থাৎ 1898 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ অ্যান্ড হিজ সেইং যে বিখ্যাত পুস্তকটি ম্যাক্স মুলার প্রকাশিত হয়, সেই দুটিকে সামনে রেখে যে সমালোচনাটি তিনি স্টেটসম্যান পত্রিকায় করেছিলেন তার তারিখটি 18ই ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দ। আমি স্লিপ অফ টাং অর্থাৎ ব্যস্ততার মধ্যে যে ভুলটি করেছি সেটি হচ্ছে আমি 1898 সালে স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল বলে বলেছিলাম। আসলে এটি 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং নিবেদিতা সেই ঘটনাটির বিবরণ 21শে ফেব্রুয়ারি ম্যাকলাউডকে একটি চিঠির মাধ্যমে জানিয়েছিলেন। অর্থাৎ ঘটনাটি আসলে স্টেটসম্যান পত্রিকায় যেদিন প্রকাশিত হয়েছিল তার তারিখটি আবারও বলছি 1899 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি। 1898টি ভুল প্রচারিত হয়েছিল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। শ্রী গোপেন্দ্র চৌধুরী।